এখন এই বরাদ্দগুলো হঠাৎ করে 800 কোটি টাকা থেকে কেন 6000 কোটি 4000 কোটি হলো, আর 4000 কোটি থেকে কেন 6.5 বা 7000 কোটি টাকা হলো? কারণ হচ্ছে আমরা রাজনৈতিক ইন্টেন্টে যখন বিভিন্ন জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় খুলেছি এবং এলাকার শুধুমাত্র এমপি মহোদয় নয়, এমনকি যারা ইনফ্লুয়েন্সিয়াল আমলা ছিলেন তারাও সরকারের বিভিন্ন ধরনের যুক্ততার সাপেক্ষে ওনারা এই বরাদ্দগুলো প্রসেস করতে পেরেছেন। এখন একটা বিশ্ববিদ্যালয় হবে, যখন একজন এমপি সাহেব জানেন যে আমি এই বিশ্ববিদ্যালয়টায় হবে, উনি কি করেন, উনি ওনার নামে এই জমিগুলো কিনেন না, ওই এলাকার আশেপাশে সমস্ত জমি কিনে ফেলেন এবং আপনি খাতা কলমে ওনাকে ধরতে পারবেন না। সেখানে ওনার সহযোগীরা থাকেন, ওনার ভাই বোনেরা থাকেন, ওনার চাচাতো ভাই বোনেরা থাকেন, ওনার শ্বশুরবাড়ির লোকজন থাকেন, ওনার দলের লোকজন থাকেন, এমনকি ওই ধরেন সম্ভাব্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের জমি জমা এখানে কেনা হয়। কিনে এই জমিগুলো ডিসি সাহেব আবার 2-3 বার এটার মৌজা রেট চেঞ্জ করেন। এগুলো সবই এই বিল বানানোর প্রক্রিয়ায় চলতে থাকে। এখন আপনি খাতা, এবং তারপরে যখন এটার অধিগ্রহণ হয় জমি, এইটার বেনিফিশিয়ারি একটা গোষ্ঠী হয়, এবং কারা হয় আপনিও জানেন, আমিও জানি। আপনি যদি এখন দুদকে দিয়ে তাদেরকে চেক কেটে কেটে দুর্নীতি হয়েছে কিনা এটা যদি বুঝাতে যান, আপনি কোথাও কিছু পাবেন না। বাজেটে কিন্তু বরাদ্দ হয়েছে 800 কোটি টাকা থেকে, আপনি দেখবেন 4000 কোটি হয়েছে, 6500 কোটি আছে, কিন্তু সেই বরাদ্দ আপনাকে কিছুই আসলে বলবে না। সেই বরাদ্দ আপনার এই যে নেপোটিজম চলছে এবং সেটাকে শিক্ষাকে নিয়ে চলছে, সেটা কোনো মতেই আপনার প্রামাণ্য দলিলে যাবে না, বরং প্রামাণ্য দলিলে এটাই যাবে সরকারের ইন্টেন্ট হিসেবে ওনারা বাজেট বরাদ্দ বাড়িয়েছে। এবং তাতে করে কি হবে, ধরেন আমি উদাহরণ দিচ্ছি আপনাকে, আমি নাম বলবো না, এমনও বিশ্ববিদ্যালয় আছে শত শত একর জায়গা অধিগ্রহণ করা হয়েছে, হাজার হাজার কোটি টাকা এটার বিল্ডিংয়ের জন্য হয়েছে, কিন্তু 5 বছর পরে আপনি দেখবেন যে সেখানে কিছু হয়নি, জমি অধিগ্রহণের টাকা চলে গেছে। সেইখানে কেবলমাত্র একটা স্পোর্টস সেন্টার হয়েছে যেখানে আপনি যেতে পারবেন না, ক্লাস নিতে পারবেন না।